ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি রাত যাপন করেননি। তিনি সকালে এসেছেন, রাতে চলে গেছেন। সকালে প্রথম বৈঠক করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, শেষ বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দিনব্যাপী এই যে বৈঠক, মাঝখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। দিনব্যাপী যে বৈঠক, তাতে বোঝা গেল যে দিল্লি তার বক্তব্য দিয়েছে, বাংলাদেশ তার বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে কি কোনো সিদ্ধান্ত আসলো? যতটুকু বোঝা যায় যে আসলে দৃশ্যমান কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু যেটি হচ্ছে যে হ্যাঁ, দুপক্ষই একমত হয়েছে যে তাদের সম্পর্ক উন্নয়ন দরকার। অনেক মেঘ জমা হয়েছে, সেই মেঘগুলো এখন সরানো দরকার। কিভাবে সরানো যাবে, কি কি সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারত তার বক্তব্য দিয়েছে। ভারতের বক্তব্য হচ্ছে সংখ্যালঘু বিষয়, সম্ভবত এর বাইরে প্রকাশ্য কোনো বিষয় নেই। কিন্তু বাংলাদেশের বিষয় অনেকগুলো। বাংলাদেশের বিষয় হচ্ছে যে মিথ্যা তথ্য ছড়ানো সংখ্যালঘু ইস্যু নিয়ে, এটির ব্যাপারে ভারতের পজিশন কি। শেখ হাসিনা বক্তব্য রাখছেন সেখানে বসে, এখানে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়ে কি সিদ্ধান্ত হবে, এই বিষয়টি হয়তো জানতে চেয়েছে। কিন্তু বিক্রম মিশ্রি যেটা বলেছেন যে তারা সংখ্যালঘুদের বিষয়টা পরিষ্কার করেননি, যে আশ্বস্ত হতে পারলো কিনা, তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা জানালেন। আর শেখ হাসিনার ব্যাপারে কোনো তারা জবাব দেননি। একটা যেটি বলেছেন যে যেটা যে ভারত কোনো একটা দলের সঙ্গে না,